अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। बस অনেক হয়েছে আর না, তুমি আর আমার দাদা নও। তোমার জন্য হয়েছে। তুমি আমার বোনের মনে আমার বিরুদ্ধে এত বিষ ঢেলেছো যে আজকেও তার দাদার সাথে সম্পর্ক ছেদ করে বাড়ি থেকে চলে গেছে, কোথাও দেখতে পাচ্ছি না। আমি কখনো কনকের জায়গা নিতে পারবো না, কিন্তু যতদিন এখানে কনক নেই আমি কথা দিচ্ছি আমি তোমার সঙ্গে থাকবো। আমরা সত্যির সন্ধান করেই ছাড়বো শিবা। রোশনি, রোশনি, রোশনি কোথায় তুই? ধানি লঙ্কাও, এটা ওর স্বভাব। রাগ করে হয়তো কোনো কোণে গিয়ে বসে আছে। আমি জানতাম আপনি আমাকে খুঁজে বের করবেন বাবা। এবার বাইরে বেরো, আয় এদিকে। চল বাড়িতে চল। বাবা, 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 কিচ্ছু হয়নি আমার, তুই ওঠ। না বাবা, 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 কত রক্ত বেরোচ্ছে। না রোশনি, কিচ্ছু হয়নি আমার, আমি ঠিক আছি। আমি জানতাম আমার রোশনিকে কোথাও খুঁজে না পেলে এখানে নিশ্চয়ই তোকে আমি খুঁজে পাবো। দেখলি তো, ঠিক বললাম তো আমি। কত রক্ত বেরোচ্ছে। চল ভেতরে বাবা চল। আরে চল চল চল। হ্যালো, হ্যাঁ ডাক্তারবাবু, আমি কাটা জায়গাটায় ব্যান্ডেজ তো করে দিয়েছি, কিন্তু খুব যন্ত্রণা হচ্ছে। প্লিজ আপনি একটা কাজ করুন, কোনো ব্যথার ওষুধ আমায় তাড়াতাড়ি মেসেজ করে দিন। রোশনি, তুই আয় আমার কাছে বসবি, আয়। এত চিন্তা করছিস কেন তুই? দেখ, তুই ঠিক আছিস, তোর হবু সন্তানও ঠিক আছে। এবার বোঝার চেষ্টা কর, আমিও খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাব রে। তোর বাবার এসব ছোটখাটো আঘাতে কিচ্ছু হয় না, এত চিন্তা করিস না। আমি আপনার জন্য আরেকটা পাঞ্জাবি নিয়ে আসছি। যা। এখন তাহলে ওই লোকটার কথাই ভাবছিস? নিজের দাদার কোনো পরোয়া নেই, আমার পাশ থেকে যাচ্ছিস আর আমার দিকে তাকাচ্ছিসও না। আমি রাগের মাথায় যাই বলে থাকি না কেন দাদা, তুমি ভালো করে জানো যে আমার জীবনে তোমার গুরুত্ব কতটা। আমি তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু তোমার রাগ, তোমার ঘেন্না, তোমার জেদ, তোমার সন্দেহ সীমা অতিক্রম করে গেছে এইবারে। এটা তুমি দেখতে পাচ্ছ না দাদা, কিভাবে উনি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচালো। উনি আমাকে ঠিক আগের মতোই সেখান থেকে খুঁজে বের করেছেন যেখানে আমি ছোটবেলায় লুকিয়ে বসে থাকতাম। যদি উনি ছদ্মবেশী হতেন
তাহলে কি উনি আমাকে এভাবেই খুঁজে বের করতে পারতেন, যেভাবে উনি ছোটবেলায় আমায় খুঁজে বের করতেন? তোমার হয়তো মনে হচ্ছে যে চাঁদনি মা বাবাকে বুঝিয়ে সুঝিয়ে এখানে নিয়ে এসেছে, কিন্তু একবার তুমি ভেবে দেখো দাদা, আমার লুকোনোর জায়গা শুধু তোমার, আমার আর শুধুমাত্র বাবারই জানার কথা। যদি ইনি বাবাই না হন, তাহলে ইনি আমার লুকোনোর জায়গা জানলেন কি করে? আমি শেষবার জিজ্ঞেস করছি, সত্যি সত্যি বল, ওই মেয়েটা তুই কি করে জানলি ওই মেয়েটা কোথায় লুকিয়েছিল? চাঁদনি, আমি তোকে কতবার বলবো যে আমি জানতাম না ওই মেয়েটা কোথায় লুকিয়েছিল। আরে হঠাৎ করে আমি ওখানে পৌঁছে গেছিলাম, তারপর আমার চোখে পড়লো ওই তেঁতুলের দানাগুলো, ওগুলো ওখানেই পড়েছিল। তখনই বুঝতে পারলাম রশনি ওখানেই কোথাও আছে। তারপর খুঁজে বের করলাম, আর তারপর সবার সামনে আমি বলে ফেললাম যে আমি জানি আমার রশনি কোথায় আছে, আমি যে ওর বাবা, আমি ওকে চিনবো না। আচ্ছা, ওই মেয়েটা কে হয় বলতো তো, যার জন্য তুই এতটা কষ্ট পেলি? সত্যি সত্যি বল, কে তুই? বলবন্ত আমি, তোর বলবন্ত আমি। বিশ্বাস কর আমাকে, আমি যা কিছুই করছি রশনিকে আমাদের দিকে, আমাদের কাছে নিয়ে আসার জন্য করছি। তার জন্য যদি আমাকে একটু আঘাতও সইতে হয় তো কি এসে যায়, আমার আর চাঁদনির খেলাটা ঠিকঠাক চলা উচিত, ব্যাস। রশনি, এগুলো উনি এই কারণে করছেন যাতে তোকে ওর দিকে নিয়ে যেতে পারে আর এই বিশ্বাস করাতে পারে যে উনি তোর আসল বাবা, কিন্তু যেটা সত্যি নয়। তুই কেন দেখতে পাচ্ছিস না এসব? আর তুমি কেন বুঝতে পারছো না যে দাদাকে আমি ভালো করে চিনি, সে কখনো কাউকে মেরে ফেলার চিন্তা করতেই পারে না। তোমার এই রাগ আর তোমার সন্দেহ তোমার মনের মধ্যে বিষ ঢেলে দিয়েছে দাদা। আমার তো ভয় করতে শুরু করেছে যে তুমি রাগের মাথায় উল্টো পাল্টা না কিছু করে বসো। তুমি এখন এতটাই বদলে গেছো না দাদা যে আমি তোমার জন্য চিন্তায় শেষ হয়ে যাচ্ছি। এই বিয়ে হওয়ার আগে আমাকে প্রমাণ করতেই হবে যে ওই লোকটা আমাদের বাবা নয়, বরং একজন ছদ্মবেশী। আর 3 দিন পর বিয়ে। আমার ভয় হচ্ছে যে এই দাদা আর বোন মিলে আমাদের বিয়েটা না পণ্ড করে দেয়। এটা দেখ, আজ যা হয়েছে না, তারপর শিবা এমন কোনো কাজ করবে না যাতে রশনির কোনো রকম কোনো ক্ষতি হয়। তুই তোর খেলা চালিয়ে যা, সব ঠিক হচ্ছে। ব্যাস দাদা, অনেক হয়েছে। এবার আমি বাবার বিরুদ্ধে আর একটাও কথা শুনবো না। আজকেই এটাকে আমি শেষ করব, ব্যাস, অনেক হয়েছে। ব্যাস, আজকে আমি ওই ছদ্মবেশীকে শেষ করে দেব। শিবা, এ তুমি কি করতে যাচ্ছ? শিবা, এই নিন বাবা, বাবা আমাকে ক্ষমা করে দেবেন। আমার জন্য আপনার এত বড় একটা আঘাত লেগেছে। শিবা, দাঁড়াও শিবা। দাদা, এটা কি করছো তুমি? অনেক নাটক শুরু করেছো তুমি যে তুমি আমাদের বাবা, তাই না? হ্যাঁ, আমি আমার নিজের চোখে আমার বাবার গায়ে একটা নয় দুটো গুলি লাগতে দেখেছিলাম। তুমি যদি আমার বাবা হও তাহলে তোমার শরীরে ওই দুটো গুলির দাগ আমি দেখতে চাই। ওই গুলির দাগ যদি থাকে তাহলে আমাকে এক্ষুনি দেখাও, নইলে আমি এই বন্দুকের গুলিতে তোমার সারা শরীর ঝাঁঝরা করে দেব।
ঠিক আছে বাবা, একবার ওকে এই দাগগুলো দেখিয়েই দিন, যাতে দাদাও এবার বুঝতে পারে যে ও বাবার বিরুদ্ধে ঠিক কি কি ভাবে। আপনি আমাদের বাবা, প্রমাণ করে দিন ওকে। এবার তো তুই বুঝতে পারবি রশনি যে তুই কোন ছদ্মবেশের জালে ফেসে আছিস। দেখাও। ভুল করেও এটা ভাবিস না যে আমি তোর ভয়ে কিছু করেছি। আমি যা করছি আমার রশনির জন্য করছি। এবার তো বিশ্বাস করেছো তুমি দাদা যে ইনিই আমাদের বাবা হন? আর কি কোনো প্রমাণ চাই তোমার? বিশ্বাস হলো না হয়নি? ইনি আমাদের বাবা। শুনলেন বাবা, দাদা কি বলল? আজ শিবাও বিশ্বাস করে নিল যে এই উমেদ সিং। আর এই গুলির দাগগুলো, আচ্ছা ও সত্যি উমেদ সিং নয় তো? তুই এসব বন্ধ করবি, না হলে একটা চট বন্ধ কর। আমি তো বন্ধ করে দেবো চাঁদনি, কিন্তু তুমি কি কখনো এটা ভেবেছো যে তুমি নিজের পায়ে নিজেই কুড়ুলটা মেরেছো? তুমি ওই ছদ্মবেশীর জায়গায় আসল উমিদকে তুলে নিয়ে এসেছো। তুমি তো এটা ভেবেছিলে যে তুমি এই ছদ্মবেশীকে বিয়ে করবে, সংসার করবে, আর তারপরে নিজের ইশারায় ওকে নাচাবে। কিন্তু এবার ও আমাদের দুজনকে নিজের ইশারায় নাচাবে। দেখতে থাকো। এটা একজন বাবা আর তার ছেলের মধ্যেকার কথা, তুই মাঝে বলিস না। আমি জানতাম যখন আমার রশনিকে কোথাও খুঁজে পাবো না, সে তখন এখানে এসে চুপ করে বসে থাকে। কি ব্যাপার চাঁদনি, আমার বিরুদ্ধে কি আলোচনা করছিস? ভেতরে আয় তুই আগে। সত্যি করে বলতো কে তুই? আমার গোটা জীবনটা আমি মানুষ ঠকিয়ে এসেছি, আমাকে ঠকানো কিন্তু এতটাও সহজ নয়। তাই সত্যি করে বল কে তুই? তোর মরে যাওয়া স্বামী উমেদ সিং। আরে চাঁদনি, পাগল হয়ে গেছিস নাকি? আরে আমি বলবন্ত। আরে চিন্তা করিস না মং সিং, আমার জীবনটা না খুব সহজভাবে কেটে যায়নি। খুব কঠিন জীবন কাটিয়েছি আমি। আরে গুলি আর ছুরির সাথে আমার অনেক দিনের সম্পর্ক। বিশ্বাস করছিস না? তাহলে নিজেরাই দেখ। এই যে এক, বাকিগুলো তোরা দেখে নে।
আমার জীবনে 2-3টে গুলি খেয়েছি আমি, আর কত আঘাত পেয়েছি সে তো মনেও নেই। তার মধ্যে 2-1টা শিবাকে দেখিয়ে আমি ওকে বোকা বানিয়েছি, আর ওর পরীক্ষাতে একেবারে ফার্স্ট হয়েছি। যা বিশ্বাস করলাম তোকে। তোকে নিয়ে এসে আমি কোনো অন্যায় করিনি, হ্যাঁ? কিন্তু এখন আমি চাই যে তুই এবার অন্য কিছু কর। করবি তো? মনে হয় নতুন কিছু খেলা ভাবছিস তুই। কি হয়েছে বাবা? আপনি আমাদের এখানে ডেকেছেন কেন? আমি আপনাদের সকলকে এখানে এই জন্যে ডেকেছি কারণ আমি একটা ঘোষণা করতে চাই। যেহেতু আজকে আমার ছেলে আমাকে নিজের বাবা বলে স্বীকার করেছে, তাই যে বিয়ে 3 দিন পরে হওয়ার কথা ছিল সেটা কালকেই হবে। আর 24 ঘন্টা পরে আমি আর চাঁদনি দুজনে আরো একবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছি। আর এমনটা করলে আবার একবার আমাদের পুরো পরিবার এক হয়ে যাবে। কিন্তু আপনি তো বাবা বলেছিলেন যে আপনি এই বিয়েটার ব্যাপারে ভেবে দেখবেন। অনেক ভেবেছি আমি, আর আমি বুঝতে পেরেছি যে আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে বড় দিন। আজ আমার ছেলে আমাকে মন থেকে নিজের করেছে। রশনি আইনের দিক থেকে দেখতে গেলে চাঁদনি আমার স্ত্রী। তোদের বাবা চিরকালই এই গ্রামের প্রধান ছিল। সকলের সাথে ন্যায় বিচার করেছি আমি, তাই আজকেও সকলের সাথে ন্যায় হবে। আমি চাঁদনিকে আর একবার বিয়ে করে ওকে এই সমাজের কাছে ওর নাম আর মর্যাদা দুটোই ফিরিয়ে দিতে চাই। রশনি, তুই খুশি না? আজকে তোর দাদা আমাকে তার বাবা বলে স্বীকার করেছে। ব্যাস, এখন আমি চাই যে এই বাড়িতে একই ছাদের তলায় তোর দাদা আর তোর বাবা দুজনে মিলে হাসি খুশি থাকুক। এই বিয়ে, এই অনুষ্ঠান, এই সবই হয়তো জীবনের একটা অংশ হতে পারে, কিন্তু আমার জীবন কেবলমাত্র তুই আর ও, আমার ছেলে শিবরাজ উমেদ প্রতাপ সিংই তো। তাই না? ঠিক বলেছেন আপনি বাবা। আমার জীবনে আপনার থেকে আর দাদার থেকে বড় আর কেউ নেই। আর বাকিরা কে, কি, কেমন তা জেনে আমার কোনো দরকার নেই। শোন রশনি, তুই সন্তান সম্ভবা, তোর বিশ্রামের খুব প্রয়োজন। তাই সমর, আরে তোমার স্ত্রীকে নিয়ে যাও আর ওকে একটু বিশ্রাম নিতে দাও। হ্যাঁ, চলো রোশনি। দেখো, বিয়েটা কাল। এখন
এত তাড়াতাড়ি আমরা সত্যিটা কি করে জানবো? এখন আমার কাছে আর 24 ঘন্টা আছে। এই 24 ঘন্টার মধ্যেই আমাকে প্রমাণ করতে হবে যে এই লোকটা আমার বাবা নয়। বিশ্রাম নে। বাবা দাঁড়ান। কি হয়েছে রশনি? আপনি আমাকে কতটা ভালোবাসেন? আয়। আমার রশনি, এই প্রশ্ন কেন করছিস আমায়? তুই জানিস না যে আমার রশনি তার বাবার প্রাণ রে। আমার সবটুকু তুই। তোকে আমি খুব ভালোবাসি। তাহলে এই বিয়েটা আপনি করবেন না বাবা। আপনার স্মৃতিশক্তি চলে যাওয়ায় আপনার কিচ্ছু মনে নেই। চাঁদনি মা আমাকে, দাদাকে আর আপনাকে অনেক কষ্ট দিয়ে গেছেন। এই বিয়েটা করার আগে আপনার ওনার সমস্ত সত্যিটা জানা প্রয়োজন। চাঁদনির সত্যি? বল আমাকে কি ওর সত্যিটা। চাঁদনি মা আপনাকে মারার ষড়যন্ত্র করেছিলেন, আর যখন ওনার মনে হলো যে আপনি আর বেঁচে নেই, তারপরে উনি আমাকে আর দাদাকে মেরে ফেলতে চেয়েছিলেন। যে কোনোভাবেই হোক আমরা ওখান থেকে পালিয়ে গেছিলাম। আর অনেক কষ্ট করে দাদা আমাকে সামলেছিল। আমাকে একটা ভালো জীবন দেওয়ার জন্য উনি রানা মালিকের কাছে নিজেকে বিক্রি করে দিয়েছিলেন, যাতে ও আমাকে পড়াশোনা করাতে পারে, আমাকে একটা ভালো জীবন দিতে পারে। আর চাঁদনি মা, উনি তখনও শান্তি পাননি। উনি সমর বাবুকে ভুল বুঝিয়ে আমাকে এই বাড়িতে বউ করে নিয়ে আসেন, যাতে আমি এখানে আসি আর উনি আমাকে আরো কষ্ট দিতে পারেন। আর তখন দাদা এখানে আসে আর আমাকে বাঁচায়। হ্যাঁ বাবা, এই সব সত্যি জানার পর আপনি করবেন চাঁদনি মাকে বিয়ে? রশনি যা বলল সেই অনুসারে চাঁদনি আমার কাছে নাকি কান্না কেঁদেছে। সবই মিথ্যে ছিল, যাতে আমি ওকে নিষ্পাপ একজন ভেবে বিয়ে করি, যার ফলে এই বাড়িতে ওর কর্তৃত্ব যেন আবার প্রতিষ্ঠিত হয়।